আসছি গাজীপুর থেকে কষ্ট করে মানিক ভাইয়ের বাড়িতে মানিক ভাইয়ের সাথে দেখা করার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত মানিক ভাই তো বাড়িতে নাই, উমরা করতে গেছে। ভাবছিলাম হয়তো ভাবিরা বাসায় আছে, কিন্তু আইসা দেখি যে ওনারাও সকালে বেড়াইতে গেছে। কি আর করার, কিছু করার নেই। কিন্তু মানিক ভাইয়ের ভাতিজার সাথে দেখা হয়ে গেছে, দেখি ওনার সাথে কথা বলে কি অবস্থা। কেমন আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর কি করতেছেন আপনি? এমনি কিছু করতেছি না, এই ভিডিও বানাই, পাশাপাশি পড়ালেখা করতেছি। তো আপনার বাসা কোথায় করছে? বাসা হচ্ছে গাজীপুরে। গাজীপুরে। হ্যাঁ। আচ্ছা, এমনি কি ভিডিও করেন ফেসবুকের জন্য নাকি হ্যাঁ, লেখাপড়া? হচ্ছে পড়াশোনার পাশাপাশি ভিডিও করতেছিলাম। তো ভাবলাম যে ভাইয়ার বাড়িতে ভাইরাল যেহেতু আছে, একটু আসি, একটু যদি কোনো কিছু হয়। তো এখন আসলাম, এমন অবস্থায় আসছি, এসে দেখি ভাইয়া নিজেই বাড়িতে নাই। হ্যাঁ, আপনি এরকম সময় আসছেন যে মানিক কাকা বাসায় নাই, তো গেছে উমরা হজ করতে। আবার কাকি ওরা গেছে আত্মীয় বাড়িতে গেছে, হয়তো আসবো একটু পর আসবো, কিন্তু এখন তো বাসায় নাই। আচ্ছা, যাই হোক, আপনার মানে দুর্ভাগ্য হলো সৌভাগ্য আরেকটা যে আপনার সাথে দেখা হয়ে গেছে। না, আমি তো আসলে ওরকম ভাবে কোনো জায়গায় যাই না, মানে দরকার ছাড়া কোনো জায়গায় যাই না, সবসময় বাসায় থাকা হয়। এই জন্য হয়তো আপনার সাথে দেখা হয়ে গেছে বা আমাকে পাইছেন এখানে এসে। যাক, ধন্যবাদ, এত দূর থেকে আসছেন সেই জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আসছি। আসলে যে একেবারে খালি ফিরত যেতে হইতেছে এরকম না, যে গাজীপুর থেকে আসছি কষ্ট করে। যাই হোক, ভাইয়ের সাথে এখন দেখা হয় নাই, পরে হবে। এখন যিনি আছে ওনার সাথেই কথা বলি, দেখা যাক ওনাদের বাড়ি সম্পর্কে, ওনাদের সম্পর্কে, বা উনি কি করতেছে, কোথায় পড়াশোনা করতেছে। আমি এখন অনার্স সেকেন্ড ইয়ার এখন পাশাপাশি আবার এই যে ভিডিও করতেছি। তারপর মানে চিন্তা ভাবনা তো অন্যটা, মানে সব ভিডিও নিয়ে পড়ে থাকলে তো আর হবে না, জীবনে কিছু একটা করা লাগবে। আচ্ছা, ভিডিওটা হচ্ছে আপনার অপশনাল হিসাবে নেওয়া হ্যাঁ, লাগে, অপশনাল পেশা হিসাবে নেওয়া যায় না। সেটাই। সবার ক্ষেত্রে তো আর সবটা হয় না। যাই হ্যাঁ, হোক, হবো না কেন, মানুষ যদি পরিশ্রম করে তাহলে সব কিছুই সম্ভব। এখন আমার একটা জিনিস কেউ দিচ্ছে, তো ওইটা ও তো ফ্রিতেই দিল আমার, ওইটা যদি আমি হাত দিয়ে তুলে না খাইতে পারি তাহলে কি আমার পেট ভরবো? তাহলে পেট ভরবো না আমার। তো একটা জিনিস আমি পাইছি, ওইটা খামো, তাহলে পেট ভরবো। মানে এখন আপনি যদি পরিশ্রম না করেন তাহলে তো সফলতা পাবেন না। মানে বুঝাতে চাইতেছেন ফেসবুক আমাদেরকে দিচ্ছে, এটা আমাদের হ্যাঁ, কাজে লাগাইতে হবে, কাজে লাগাতে হবে। অবশেষে মানিক মিয়ার ভাতিজার সাথে কথা শেষ করে চেষ্টা করলাম বাড়িটা দেখানোর জন্য। ওনার সাথে কথা বলে ভালো লাগলো, সুন্দর সুন্দর পরামর্শ দিলেন ফেসবুক থেকে কিভাবে ইনকাম করা যায়, কিভাবে ভিডিও করা যায়, এসব নিয়ে সুন্দর সুন্দর পরামর্শ দিয়েছে। এজন্য ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এটাই হলো সেই বাড়ি, যে বাড়ি নিয়ে কথা বলছিলাম, যে বাড়ি দেখতে গেছিলাম। বাড়িটা হচ্ছে গ্রামের মধ্যে, পরিবেশটা খুবই সুন্দর ছিল।